আমাদের মাহফিলে আসন গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ লায়ন আনিসুর রহমান সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। অত্র দরবারের প্রতিষ্ঠাতা পীর তরিকত মাওলানা পীর মুফতি মাহবুব আলম বিন নুরি সাহেব। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলে আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ শাহিন আলম সিরাজি। অত্র দরবারের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহিন আলম সিরাজিকে সম্মানিত সভাপতি সাহেবের গলায় ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে আমি আহ্বান করছি। আজকের মাহফিলে বিশেষ অতিথিকে জনাব মোহাম্মদ হেলাল সরকার সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব উনি ফুলের মালা দিয়ে বরণ করবেন। জনাব মোহাম্মদ হেলাল সরকার সাহেব উনি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি। আজকের মাহফিলে আরো ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আরো একজন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহিন মুন্সি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব। আজকে আমার আরেকজন শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা যিনাকে আজকের মাহফিলের ওয়াহিদিয়া দরবার শরীফের অন্যতম খলিফা হযরত মাওলানা আমার বড় ভাই জসিমউদ্দিন আল ওয়াহিদি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন অত্র দরবারের পরিচালক মাওলানা শাহিন আলম সিরাজি সাহেব। মারহাবা। সঞ্চালন শেষ হয়েছে। হ্যাঁ একটু আমার প্রিয় শিরোতা শিরোমুকুট যার স্নেহে আমি ধন্য পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যখনই আমি স্মরণ করি আমাকে স্নেহ করে এই দরবারে আসেন। আমি প্রথমে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আজকে যার অক্লান্ত পরিশ্রমে যাদের উদ্যোগে আজকে আমি মাহফিলটা বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকের প্রধান অতিথি জনাব লায়ন আনিসুর রহমানকে দরবার শরীফের পক্ষ থেকে আমি সম্মাননা স্মারক দিচ্ছি। আমাদের গ্রামের রৌনক যার অক্লান্ত পরিশ্রমের বিভিন্ন দিক দেখছি এবং আমি মঞ্চে ভূমিষ্ঠ করার জন্য আমাদের গ্রামের অন্যতম ব্যক্তি আমি মঞ্চে আসার জন্য আপনাকে অনুরোধ করছি। ডাক্তার বেগম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই সম্মাননা স্মারকটা দেওয়ার জন্য আমি দরবারের সম্মানিত সভাপতি এবং আমার মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের হাতে ওনাকে ধন্যবাদ বলে আমি ওনাকে ভালো পাচ্ছি। আমার দরবার শরীফের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য মারহাবা বলেন সবাই। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জনাব মোহাম্মদ লায়ন আনিসুর রহমান সাহেব জিন্দাবাদ। মারহাবা। এই মুহূর্তে আমার মহান মুর্শিদ পীর তরিকত আল্লামা গাজী মেহমেদ সাবির হুজুর মঞ্চে আসবেন। আমার জসিমউদ্দিন মুজাহিদি হুজুরকে ওয়াহিদি অন্যতম খলিফা দরবারে ওয়াহিদিয়া ওনাকে সংক্ষিপ্তভাবে শেষ করে আমার ভাইজানকে আলোচনার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই, বলেন না আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারতেছি যে এতক্ষণ পর্যন্ত যেই তারকার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন, আমার এলাকার অত্যন্ত বড় ধরনের একটা রত্ন। আমি এই এলাকার সন্তান। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের সাথে হয়তো আমার ফিজিক্যালি আজকে দেখা হয়েছে। আমি কুমিল্লায় থাকি দীর্ঘদিন ধরে। একসময় সুন্নিয়তের কাজ আমরা এলাকায় করেছি। এখন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি শুধু এলাকাতে নয়, সারা ওয়ার্ল্ডে সুন্নিয়তের কাজ করে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। তো সুতরাং আমি এবং আমার স্নেহের ভাই আল্লামা মাওলানা মাহবুব আলম নুরি আল ওয়াহিদি এই দরবারের বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন, আমার অত্যন্ত স্নেহধন্য। আমরা যখন সুন্নিয়তের কাজ করেছি এলাকায় 20-25 বছর আগে, 30 বছর আগে, এদেরকে ছোটো পাইছি। এরা ছোট সময় আমাদের কাজে এরা ছিল অকুতবই সৈনিক, আজও মাঠের মধ্যে আছে। মারহাবা বলেন। শেষ করে দিই। তো এই জন্য আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি চলে আসছে এখানে। অন্য কোনো আলেম বক্তব্য দিলে আপনারা তার বক্তব্য শুনবেন না জানি। এজন্য আমি যেহেতু এখানে আসছি,
আমি আমার এই দরবারের পক্ষ থেকে, ওয়াহিদিয়া সাবরিয়া দরবার শরীফের পক্ষ থেকে এবং এই দরবারের পক্ষ থেকে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে এবং এলাকার সকল মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত সম্মানিত উপস্থিতি এবং আজকে উপস্থিত মাহফিল কমিটি এবং আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এবং উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ছোট মানুষ, আমি আজকে এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি এসেছি আপনাদের দোয়া নিতে। মাশাআল্লাহ, আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকে সময় শর্ট, এই জন্য আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আমি আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো ইসলামের জন্য যেন কাজ করতে পারি, সমাজের জন্য যেন কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়ার আর্জি জানিয়ে আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত বক্তব্য আমি সমাপ্ত ঘোষণা করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা।